হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। উঠান মুছা শুরু করেছে, তো মোছা হয়েই গেছে। এখানে মুছছে, উঠানের অবস্থা তো খুব বাজে হয়ে গেছিলো, মুছছে এখান থেকে। তো কাপড়গুলো কেচে দিয়ে আসলাম, মুখ ধুলাম এখন। তো চা খাবো। গরুর একটা বাজে অভ্যাস কি, সকালবেলা 5টা থেকে তো উঠেই হয়ে গেল, মানে 15-16 দিন ধরে সে 5টার থেকে উঠে কী করেছে, তো সকালবেলা উঠে পেচ্ছাপ করেছে বাইরে হিসু করে গিয়ে আবার বিছানা উঠেছে। বিছানা উঠে একটু ফোন দেখছিল, ফোন দেখতে দেখতে ফোনের এরকমই নেশা, ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে বসে পুরো বিছানাতে হিসু করে দিয়েছে। তো ব্ল্যাঙ্কেট তো ধুয়ে দিলাম, কিন্তু বিছানা ওই তোষক তো আর ধুতে পারবো না, ওইটা বিছানাতেই পাতা আছে। এই করে অবস্থা ছেলেটা, কি বলবো আর। এত ফোনের নেশা ওর যে ফোন রেখে এসে আর হিসু করার টাইম নেই ওর। এরকম রাত্র থেকে জ্যাকেট পরে আছে, জ্যাকেট এখনও খুলছে না, না খুলবো না। তো যাই হোক, চা মনে মা বানিয়ে রেখেছিল সকালবেলা, গরম করে নেই, একটু মুড়ি নেই, বানানোই আছে, একটু গরম করবো আর সর্ষে তেল দিয়ে একটু মুড়ি ভাজবো। তো চা মুড়ি খেয়ে রান্না বসাবো। এই ধনে পাতা দেখতে পাচ্ছি, ধনে পাতা না চালের উপর রাখা ছিল, তো কালকে রাখা ছিল, কালকে তো হালকা রোদ ছিল, তো শুকিয়ে গেছে, মা ভুলেই গেছে চালের উপর ধনে পাতা রাখা আছে। তো সারা রাত রেখে দিয়েছে, একটু টাটকা হয়েছে, তো নিয়ে চলে এসছে সকালবেলা, নাহলে আজকেও শুকিয়ে যেত। শুকিয়ে কপি আছে, বাঁধাকপি আছে, আর কলাটা না অনেক দিন আগে এনে রেখেছে, 2 সপ্তাহ আগে কাঁচা কলা এনে রেখেছে, মানে খাওয়ার জন্য। কাঁচা কলার কী বলে, আলু টালু দিয়ে করে যে শুক্তো আর কি। তো করবো আজকে, নাহলে নষ্ট হয়ে যাবে কলাটা। যদিও এত কলা লাগবে না, দেখি কতটা লাগে আর কি। আলু দিয়েই করবো। একটা করলা আছে, করলাটা দিয়ে দেবো, আর ফুলকপি দিয়ে একদম মাখা মাখা সবজি করবো আজকে। এটাই করি রান্না। চাটা খেয়ে তারপরে সবজি কাটবো। মা তো ঘর উঠান মুছছে হয়তো মা স্নান করে পুজো দিয়ে দেবে। গুগল আজকে সকাল থেকে এখনও কিছুই খেলো না, 10টা বেজে গেছে, খেলো না। অন্যদিন বলে মা জল বিস্কুট, আজকে খাওয়ার কোনো মানে ইসেই দেখছি না, ওর খেতেই চাচ্ছে না কিছু, খাওয়ার চাহিদাই নেই। তবুও মুড়ি দিয়ে এলাম। বললো যে এখন এলো খেতে, বলে মায়ের দেব। তাই বললাম জুতা পরে আসো, আমার জুতা পরে এসছে, মানে মা পরে জুতোটা। এই দেখো জ্যাকেট আর খুলছে না। জ্যাকেট এনেছি, কিন্তু আরেকটা সোয়েটার আছে, ওটাও খুব গরম, কিন্তু তবুও খুলছে না। খুলো বাবা, কেন খুলবা না? হ্যাঁ, ঝাড়ুটা কেমন করে রেখেছে। হ্যাঁ, পরে খুলবা, তোমার গরম লাগছে না? পরে গেল, ধরো আমি বের করে দিচ্ছি। তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো। পাগল ছেলেরে আমার। এটা খাও, হ্যাঁ, বেশি বিস্কুট যদি দিই না এখন, তাহলে পরে ভাত খেতে যাবে না। তোমার কি এটা খুলতে হবে না? পড়াশোনা করলা? কি কি লিখলা? ABCD FG লিখলা, তারপরে হচ্ছে আর কি লিখলা? A for apple লিখলা, আর 1 2, আর আর কিছু পড়ো নাই? আচ্ছা, তো তুমি কি কেমন ভাবে বসছো? ওইভাবে? ও তো হচ্ছে, তুমি জ্যাকেটটা খুলো, রোদ উঠলো তো। আর একটা কথা হচ্ছে, কালকে জ্যাকেট পরেই ঘুমিয়েছে রাত্রেবেলা, খুলেনি জ্যাকেটটা। আমি জ্যাকেট পরেই ঘুমাবো, কত বললাম খুলো না, সারা জ্যাকেট পরেছিল। সে সন্ধেবেলা যে পড়েছে, মানে 9টার সময় ঘুম থেকে উঠেছে, 9:30টার সময় ওঠার পর ঠান্ডা লাগছিল, পড়েছে, তারপরে আর খুলেনি, এখনও চলছে। সোয়েটার জ্যাকেটটা একটু কেচে দিতে হবে, কিন্তু কাচতে তো পারবো না, কাচলে 2-3 দিনে শুকাবে না, ভিতরে তুলো আছে। তো কী করবো, ওইটা একটা কাপড়ের মধ্যে সার্ফ সাবান নিয়ে ভালো করে উপরটা যা আছে এই সাইডগুলোই ঘষে দিব। এইভাবেই ধুতে হয়, কিন্তু আমরা তো ওইভাবে ধুই না, পুরোটাই জলে ভিজিয়ে দিই, এর জন্য ভারী হয়ে যায়, ভিতরে এই তুলোগুলো গুটি গুটি হয়ে যায়। তো খাও, খাই দিয়ে আর একটু পড়াশোনা করবা, ঠিক আছে? মা রান্না করবে, তারপরে তোমাকে হলে ডাক দেবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে।
এখন বাজে হচ্ছে 11:17, ভাত বসিয়েছি, সবজিও কাটা হয়ে গেছে, মোটামুটি নিয়ে এলো মাছ। কি লবণ লাগবে না, থাক, গরম জল দিয়ে ধুয়ে নেব, লাগবে না। তো রাজকুমার কি বললো মাছগুলো কেটে নে, ভাত নামিয়ে বসে আছি। কাটতে হবে না, বটি লাগবে, চচড়ি কাটা ওই সে দিয়ে কাটা যায়, আলু কাটতে হবে, আমি মানে চাকু দিয়ে কাটতে পারি না, কাটা যায় না চাকু দিয়ে, বাটানো থাক, ভাপানো আছে, সবজি কাটবো তারপরে। রোদুরাতে আসলে ভালোই লাগে, তারপরে মাথা চিরিক পারে, চিরিক মারে চিরিক, তো মাছ করতে তো 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা মাথা 8 সারা ছিল তো, 1 বছর আগে গোটা অবস্থা পরে গোটা অবস্থা খালি তো এখন বাজে হচ্ছে 2:30, এই যে মাত্র স্নান করে খেতে এলাম, সে 10টার সময় খেয়েছিলাম চা মুড়ি, তো চালু ফুলকপি তরকারি নিরামিষ একদম, এটা পুরো একদম নিরামিষ, আদা জিরে বাটা দিয়ে চচ্চড়ি, এটাও নিরামিষ একদম, পাঁচফোড়ন দিয়ে করেছি। এখানে আছে ফুলকপির ডাঁটা, আলু আর একটা মূলো ছিল, মূলোটা কেটে দিয়েছি। এটা হচ্ছে চচ্চড়ি, রাজকুমারী বলে চচ্চড়িটা খুব স্বাদ হয়েছে। আর এটা হচ্ছে মাছ, বাটা মাছ, গ্রেভি টাইপের করেছি, কোনো সবজি দেইনি। যাই হোক, খেয়ে নেই, খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এখানে দেখতে হচ্ছে স্যালাড, ভাতটা একদম নরম হয়ে গেছে, মানে চালটা যেন কেমন কত রকমভাবে রান্না করলাম, কিন্তু ভাত সেই নরম হয়েই যায়, মানে আঠা আঠা হয়ে যায়, চাকা ধরা। কেন যে এরকম হচ্ছে, মা রান্না করছে তাও এরকমই। আর যদি একদম শক্ত নামানো হয় তাহলে একটু ঝরঝরা হয়, একটু ঝরঝরে হয়, কিন্তু শক্ত থাকে ভাত। সত্যি চচ্চড়িটা দারুণ হয়েছে খেতে। ফুলকপির ডাঁটা